আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এস এম সাইফুল ইসলাম 2500 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি একজন কোয়েল খামারি অথবা কোয়েল প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনার উপকারে আসবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও টপিক হলো কোয়েল পাখি খাঁচায় লালন পালন করবেন নাকি ফ্লোরে। কোয়েল পাখি ফ্লোরে অথবা খাঁচায় লালন পালন করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা নিয়ে থাকছে বিস্তারিত। প্রত্যেকটি বস্তুরই রয়েছে দিক বেদিক, অর্থাৎ সুবিধা অসুবিধা। ঠিক তদ্রূপভাবে কোয়েল পাখি ফ্লোরে অথবা খাঁচায় লালন পালন করার ক্ষেত্রেও রয়েছে সুবিধা এবং অসুবিধা। আজ আমরা এই ভিডিওতে কোয়েল পাখি ফ্লোরে লালন পালন করার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। অন্য একদিন খাঁচায় লালন পালন করার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ফ্লোরে কোয়েল পাখি পালন করার জন্য অবশ্যই তুষ বা কুড়া দিতে হবে, আর এই তুষ বা কুড়া দিতে হবে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ, কেননা খালি ফ্লোরে কোয়েল পাখি পালন করা একেবারেই সম্ভব নয়। খালি ফ্লোর যেহেতু ঠান্ডা, তাই দ্রুত গতিতে আপনার কোয়েল পাখির ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়াও কোয়েল পাখির বিষ্ঠা দিয়ে নষ্ট হয়ে যেতে পারে আপনার ফ্লোর। এই জন্য কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে অবশ্যই ফ্লোরে বা মেঝেতে তুষ বা কুড়া ব্যবহার করতে হবে। তুষ দিয়ে কোয়েল পাখি লালন পালন করার পদ্ধতি বেশ জনপ্রিয়, তাই চলুন প্রথমে তুষ দিয়ে লালন পালন করার সুবিধা সম্পর্কে জানা যাক। ধানের চিটা বা তুষ সস্তা এবং সহজলভ্য হওয়ায় সমস্ত খামারিরা ফ্লোরে পাখি পালন করার ক্ষেত্রে তুষ ব্যবহার করে থাকেন। এই তুষ খুব ভালোভাবে আর্দ্রতা শোষণ করতে পারে, যার ফলে কোয়েল পাখির খামার থাকে শুকনো। তুষ নরম হওয়ায় কোয়েল পাখির পায়ে ক্ষত বা আঘাত লাগার সম্ভাবনা একেবারেই কম। আর্দ্রতা শোষণের মাধ্যমে তুষ কোয়েল পাখির দুর্গন্ধ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। তুষ শুকনো এবং খুশকো হওয়ায় কোয়েল পাখির বিষ্ঠা থেকে দ্রুত পানিকে চুষে নেয়, ফলে কোয়েল পাখির সেই বিষ্ঠা থেকে গ্যাস অথবা নানাবিধ রোগ ছড়াতে পারে না। কোয়েল পাখির বিষ্ঠা দ্রুত তুষের সাথে মিশে যায়, যার ফলে প্রতিদিন কোয়েল পাখির বিষ্ঠা পরিষ্কার করার ব্যাগ পোহাতে হয় না খামারিকে। ব্যবহারের পর এই তুষ জৈব সার হিসাবে ব্যবহার করা যায় এবং রান্নাবাড়ির কাজেও বেশ উপকারী। কোয়েল পাখি ফ্লোরে পালন করার ক্ষেত্রে কোয়েল পাখি দীর্ঘ জায়গা পায়, ফলে কোয়েল পাখি স্বাচ্ছন্দ্যে চলতে পারে এবং স্বাচ্ছন্দ্যে চলার কারণে কোয়েল পাখি হেলথফুল হতে থাকে। এবার চলুন কোয়েল পাখি ফ্লোরে পালন করার ক্ষেত্রে অসুবিধা সম্পর্কে জানা যাক। কোয়েল পাখি ফ্লোরে পালন করার ক্ষেত্রে যে সমস্ত তুষ ব্যবহার করা হয়, সে সমস্ত তুষ থেকে সাধারণভাবে ধুলা তৈরি হতে পারে, যা কোয়েল পাখির শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। দীর্ঘ সময় এই তুষ খামারে থাকার ফলে তার শুষ্ক ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে কোয়েল পাখির বিষ্ঠা থেকে নানাবিধ গ্যাস সৃষ্টি হতে পারে এবং এই সমস্ত গ্যাস থেকে কোয়েল পাখির দ্রুত ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা থেকে নানা ধরনের ভাইরাস এবং রোগে আক্রান্ত হয় পুরো খামার। ফ্লোরে পালন করার ক্ষেত্রে অনেক সময় ফ্লোরের মধ্যে পানি পড়ে যায় এবং পানি পড়ার কারণে সেখান থেকে পোকামাকড় সৃষ্টি হতে পারে, যা কোয়েল পাখির জন্য খুবই ঝুঁকিজনক। তুষ অতিরিক্ত ভিজে গেলে তা জমাট বেঁধে যায় এবং তা থেকে সৃষ্টি হয় জীবাণু এবং ব্যাকটেরিয়া। তুষ দ্রুত নোংরা হয়ে যায় এবং তা বারবার পরিষ্কার করতে হয় এবং তা পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য। এছাড়াও ফ্লোরে কোয়েল পাখির খাবার এবং পানি দেওয়ায় খুব সময় ব্যয় হয় এবং কোয়েল পাখি ফ্লোরে ডিম পেড়ে রাখে, এমন স্থানে ডিম পেড়ে রাখে যা আমরা পাড়া দিয়ে নষ্ট করে ফেলি। আমরা যারা ফ্লোরে কোয়েল পাখি লালন পালন করে থাকি তারা কিছু সাবধানতা অবলম্বন করা চাই। কোয়েল পাখির খামারের চতুর্পাশে মোটা কাপড় বা ত্রিপাল দিয়ে ঢেকে দিতে হবে এবং প্রতিদিন এই ত্রিপাল উপরে তুলে দিতে হবে, যাতে করে তা থেকে গ্যাসটি বাইরে চলে যায়। এবং খামারের চতুর্পাশে এরকম পরিবেশ রাখতে হবে যেন বাতাস প্রবাহমান থাকে, যাতে করে কোয়েল পাখির বিষ্ঠা থেকে তৈরি হওয়া গ্যাস বাহিরে চলে যেতে পারে। খামারের চতুর্পাশে ত্রিপাল রাখতে হবে, যাতে করে বৃষ্টির সময় পানি এসে তুষ ভিজে না যায় এবং শীতের সময়ও খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত শীতে পাখিগুলো কাতর না হয়ে যায় এবং যে সময় অতিরিক্ত গরম থাকবে তখন তেরোপালগুলো উঠিয়ে দিবেন, যাতে করে
বাতাস চলমান থাকার কারণে কোনো প্রকার গ্যাস সৃষ্টি না হতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। আমাদের কাছে পাবেন 0 থেকে যে কোনো বয়সের বাচ্চা, হাইব্রিড বোম্বাই এবং অরিজিনাল জাপানিজ, এছাড়াও রয়েছে কিং কোয়েল।